প্লেনের ভেতর সাপ থাকার কারণে ভার্জিন অস্ট্রেলিয়ার একটি অভ্যন্তরীণ ফ্লাইট 2 ঘন্টা দেরিতে ছেড়েছে। অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিমানবন্দরে ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। তবে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায় বুধবার। জানা গেছে, এদিন ফ্লাইটটি মেলবোর্ন থেকে ব্রিসবেন যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু যাত্রী ওঠার সময় প্লেনের কার্গো হোল্ডে একটি সবুজ রঙের সাপ দেখতে পান পেশাদার সাপ ধরার বিশেষজ্ঞ মার্ক পেলে। প্রায় 2 ফুট দৈর্ঘ্যের সাপটি প্রথমে বিষধর মনে হলেও পরে নিশ্চিত হওয়া যায় এটি একটি নিরাপদ গ্রিন ট্রি স্নেক। এ যাত্রী বলেন, আলো কম থাকায় শুরুতে মনে হয়েছিল বিষধর, দেখতে ভয়ঙ্কর লাগছিল, তবে ধরার পর বুঝি এটি ক্ষতিকর নয়। সাপটি কার্গো হোল্ডের একপাশে আংশিক লুকানো ছিল, যে কোনো সময় প্লেনের ভেতরের অংশে ঢুকে যেতে পারত। সাপটি না ধরতে পারলে পুরো প্লেন খালি করে প্লেনের কিছু অংশ খুলে ফেলা লাগতো। ভাগ্য ভালো, আমি প্রথম চেষ্টাতেই ধরতে পেরেছি, না হলে হয়তো এখনো একটা বোয়িং 737 প্লেনের ভেতর খুঁজে বেড়াতে হতো। ভার্জিন অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন, এই ঘটনার কারণে ফ্লাইটটি প্রায় 2 ঘন্টা দেরিতে ছেড়েছে। ধারণা করা হচ্ছে সাপটি আগের ব্রিসবেন মেলবোর্ন ফ্লাইটে কোনো যাত্রীর ব্যাগে করে এসেছিল এবং পরে পালিয়ে যায়। তবে কোয়ারেন্টাইন নীতির কারণে সাপটি আবার বনে ছেড়ে দেওয়া সম্ভব নয়। সংরক্ষিত প্রজাতির এই সাপকে মেলবোর্নের এক পশু চিকিৎসকের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি এটি লাইসেন্সপ্রাপ্ত সাপ পালনকারীর কাছে পুনর্বাসনের ব্যবস্থা করবেন। আরও সংবাদ পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।